গত বছরের বাজেট বিশ্লেষণ আমরা বলেছিলাম বাজেটকে গণমুখী করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া যায় সেগুলো যেন নেওয়া হয়। নাগরিক ঐক্য স্বৈরাচার হাসিনা সরকারের কাছে এই ধরনের কোনো আহ্বান জানাবে না, কারণ আমরা বিশ্বাস করি যে সরকারটি জনগণের প্রতিনিধিত্ব ছাড়াই ক্ষমতায় আছে। বাজেট দেওয়া তো দূরের কথা, জনগণের উপরে করার উপরে ন্যূনতম অধিকার তাদের নেই। নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, এটা গত বছরের বাজেটে আমরা বলেছিলাম। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা মনে করি আমাদের সরকার, ফলে তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। সরকার সেই প্রত্যাশা পূরণের চেষ্টাও করেছে, সেই অনুযায়ী প্রস্তাবিত বাজেটের সমস্যাগুলো চিহ্নিত করেছে, কিন্তু এখানে সমাধানের দিক নির্দেশনা নেই। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। ধারণা করা যায় বর্তমান সরকারের প্রস্তাবিত বাজেটের একটা বড় অংশ বাস্তবায়নের দায়িত্ব পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে। এর পাশাপাশি 15.5 বছরের লুটপাট, দুর্নীতিতে ধসে পড়া অর্থনীতির বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিষয়কর কিছু করতে পারবে সেই আশা করা সমীচীন নয়। তবে আমরা মনে করি এই বাজেটে একটা মাইলস্টোন সেট করা যেত, যা পরবর্তী সময় নির্বাচিত সরকারের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করত। কিন্তু এই ধরনের কোনো পথ নির্দেশনা বা মাইলস্টোন প্রস্তাবিত বাজেটে নেই। আমরা প্রত্যাশা করি বাজেট অনুমোদনের আগে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং সংকট চিহ্নিত করার পাশাপাশি, সংকট ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে বাজেটে অনেক ক্ষেত্রে, কিন্তু সংকট চিহ্নিত করার পাশাপাশি সমাধানের দিক নির্দেশনা প্রদান করবে। একই সাথে অর্থনীতির কম্প্রিহেনসিভ রিফর্মের বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পনা, পথ নির্দেশনা এবং মাইলস্টোন প্রস্তাবিত বাজেটে সংযুক্ত করবে। গত বছরের বাজেটে আমরা সরকারের কাছে কোনো ধরনের আহ্বান জানাইনি, কারণ সেই সরকারটা জনগণের প্রতিনিধিত্ব করতো না। কিন্তু এবারের সরকারকে আমরা মনে করি যে আমাদের সরকার, যে সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক, এই কারণেই এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে পথ নির্দেশনা আমরা প্রত্যাশা করেছিলাম এবারের বাজেটে, সেই পথ নির্দেশনাগুলো তারা এবারের বাজেটে সংযুক্ত করবে।